বার্ড ফ্লু। আপনারা অনেকেই জানেন এই ভাইরাসটির সম্পর্কে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসটি বিশেষত পাখিদের মধ্যে দেখা যায়। পাখিদের দ্বারাই এই ভাইরাসটি ছড়ায়। কোনো পাখি আক্রান্ত হলে তাদের মধ্যে ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং মৃত্যুর মতো উপসর্গ লক্ষ্য করা যায়। তবে সব পাখির মধ্যে এই উপসর্গগুলি দেখা যায় না। প্রজাতির উপর নির্ভর করে উপসর্গগুলি পরিবর্তিত হয়। একটি অসুস্থ পাখি তার পালক, শ্লেষ্মা, লালা এবং মলের মাধ্যমে ভাইরাসটি নির্গত করে। এই ভাইরাসটি মূলত তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ছড়িয়েছে। বার্ড ফ্লুয়ের কারণে হাজার হাজার মুরগির মৃত্যু হয়েছে ওই রাজ্যে। ওই রাজ্যের সরকার পোলট্রি মাংস এবং ডিম আমদানি ও রপ্তানি বন্ধ রেখেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজের এই ফ্লু নিয়ে সতর্ক করেছেন এবং মুরগির ডিম ও মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ডিম আমদানি করা হয়, তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি জানিয়েছেন, ডিম নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য। নভেম্বর মাস থেকেই সংক্রমণ ছড়ানো নিয়ে সতর্ক তারা। আমাদের রাজ্যের কিছু কিছু জায়গায় মাংসের দামও কমেছে, তবে এই মুহূর্তে মুরগির মাংস এবং ডিম এড়িয়ে চলাই ভালো। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। আপনি বা আমি এই রোগে আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে? যখন মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয় তখন ভারী কোনো লক্ষণ দেখা যায় না। হালকা লক্ষণ দেখা দিতে পারে, যেমন লাল চোখ বা হালকা শ্বাসকষ্ট হতে পারে। তবে কিছু প্রজাতির বার্ড ফ্লু গুরুতর মানব ফ্লুর মতো লক্ষণ দেখা দিতে পারে, যেমন জ্বর, কাশি, ক্লান্তি, পেশি ব্যথা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, নাক দিয়ে জল পড়া, মাথা ব্যথা, নিউমোনিয়া এবং ডায়রিয়াও হতে পারে। এই ভাইরাস আমাদের সংস্পর্শে আসার 1 থেকে 10 দিনের মধ্যে লক্ষণগুলি দেখা দিতে পারে। তাই এই লক্ষণগুলি আপনার মধ্যে দেখা দিলে শীঘ্রই চিকিৎসকের কাছে যান। অবশ্যই আমরা এই বার্ড ফ্লু প্রতিরোধ করতে পারবো, সেই জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এই রোগ পাখিদের থেকে মানুষের দেহে খুব সহজেই ছড়িয়ে যেতে পারে এবং আপনাদের মধ্যে অনেকেই মুরগি, হাঁস ও অন্যান্য পাখি পালন করেন। তাদের জন্য বলে রাখি, আপনারা যতবার পাখিগুলি স্পর্শ করবেন, স্পর্শ করার পর ততবার ভালো করে হাত ধুয়ে নেবেন। মুখে মাস্ক ব্যবহার করবেন। বন্য পাখির সংস্পর্শ এড়িয়ে যাবেন। রান্না না করা মাংস এবং ডিম স্পর্শ করার পর ভালোভাবে হাত ধুয়ে নিন। ভালোভাবে রান্না করা মাংস এবং ডিম খেলে এই ফ্লুয়ের আশঙ্কা থাকে না। তবে অবশ্যই সেই মাংস বা ডিম 73 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর রান্না করতে হবে। আমাদের রাজ্যে এই ভাইরাস এখনো ছড়ায়নি, তবুও সাবধান থাকাই ভালো। 2 মাস মাংস এবং ডিম এড়িয়ে যাওয়াটাই সুরক্ষিত হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।